আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা জানেন একটি বাচ্চার কাজ সমাধান করছি। তো মাশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এটা হয়তো কোনোভাবেই সম্ভব হতো না সমাধান করা। তো এখানে আমাকে সবচেয়ে বেশি যিনি আমার পাশে ছিলেন তিনি হলেন আমার আপনার প্রিয় সোহান ভাই। উনি কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা করছেন। তো ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। ওনার মনোবল বা উনি যতটুকুনো জানে, আমি যতটুকুনো জানি, সম্মিলিত প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতায়, ভালোবাসায় বাচ্চাটিকে আমরা উদ্ধার করতে পারছি। ইতিমধ্যে এই বিষয়ের জন্য অনেক জায়গা থেকে আমার ফোন আসছে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকেও আসছে। তো এই কার্যগুলি করতে গেলে আসলে কিছু নিয়ম কানুন এটার মাধ্যমে করতে হয়। তো ওনাদের সাথে আমার কথা হয়েছে, আমি ওনাদের জন্য দোয়া করি যাদের যাদের সাথে এই বিষয়গুলো ঘটে গেছে বা ঘটে আছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে তাদের পরিবার পরিজনদের কাছে তাদেরকে ফেরত এনে দিক। এবং আমার যতটুকুন আমার সাধ্য আছে আমি চেষ্টা করব তাদেরকে পাশে থাকার এবং তাদেরকে ফিরে আনার। তো আজকে আমার বাচ্চা হুজুরকে ডাকবো, ওনার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং কয়েকটি কাজের সমাধান নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। আপনাদেরকে একটি কথা বলি যে আসলে আমরা যে ধরনের কাজ করি এটা কিন্তু এখানে কে বড় কে ছোট এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনো বিচার করি না। কারণ হলো একটা সমস্যা ঘটছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে সেই কাজটি সমাধান করতে হবে। এখন একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ালাম, তার সামর্থ্য নাই, ওনাকে আমি সহযোগিতা করলাম, আপনাদেরকে নিয়েও সহযোগিতা করলাম। কিন্তু একটা সামর্থ্যবান ব্যক্তির যারা আছে, যে দিতে পারবে, খরচটা বহন করতে পারবে, তিনিও এসে একই কথাই বলতেছে, ভাই আমার কিছু নাই। কিন্তু আমি কিন্তু সব জানি যে কার কি আছে, আমি কিন্তু সেই খোঁজ খবর নেই। যার কারণে অনেকের কাজটা কিন্তু আমি ইচ্ছাকৃত করে দিই না। কারণ এটাও কিন্তু আমি যে টাকা নেই না এটা ঠিক আছে, কিন্তু কাদের ক্ষেত্রে এটা, যাদের নাই তাদের জন্য। কিন্তু সবাই যদি একই প্রক্রিয়াটাই অবলম্বন করেন তাহলে আপনাদের পাশে কিন্তু আমি খুব একটা বেশি দিন থাকতে পারবো না। কারণ এগুলা করতে কিন্তু আমার কিছুটা মিনিমাম হলেও কিন্তু একটা খরচ হয়, এটা কিন্তু আপনারা জানেন। তো ওইদিকে আর কথা বাড়াবো না। ইতিমধ্যে অনেকটা কাজেরও চাপে আছি, এগুলার সমাধান করতে হবে। আমার জন্য দোয়া করবেন। আসলে একটা কাজ কয়েকদিন আগে করার ফলে মারাত্মকভাবে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি শারীরিকভাবে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওনার সাথে আমার কথাও হচ্ছে না, এটা আসলে বলতে পারেন আমার একটু অনুরাগ বা আমার হুজুরের নিষেধাজ্ঞার ফলে আমি কথা বলতেছি না। ইনশাল্লাহ দেখি আজকে যদি হুজুর অনুমতি করে আমি ওনার সাথে কথা বলবো। আসলে এইটুকুনো আপনাদের মাথায় রাখতে হবে যে আমিও কিন্তু কারো না কারো সন্তান। এই যে আমরা যে ছেলে পেলে গুলা এই ভয়ঙ্কর একটা ঝুঁকিপূর্ণ রিস্ক নিয়ে কাজ করি, এই যে আলামিনের মধ্যে মনে করেন আমার হুজুরকে হাজির করলাম, এর জন্য কিন্তু শারীরিক একটা দুর্বলতা কিন্তু তৈরি হয়। তো এটার জন্য কিন্তু অনেকটা ঝুঁকি আছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় যদি আমাকে ভালোবাসেন, অন্তত যারা আমার মায়ের বয়সে, অন্তত অবশ্যই সন্তানের মতো ভালোবাসবেন। যারা বোনের বয়সী তারা আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসবেন। এইটুকুনই আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন। যে আসলে আমি আপনার জন্য মনে করেন কাজ করলাম, কাজ করে অসুস্থ হইলাম, এইটার মিনিমাম খোঁজ খবরটুকু যদি আপনি না নেন, আমি কিভাবে চলতেছি, আমি বেঁচে আছি না মরে গেছি, আসলে এটা কিন্তু আসলে কেমন হলো বিষয়টা। আমি আপনার জন্য এত বড় ঝুঁকি নিলাম, অথচ আপনি আমার জন্য এতটুকুনও করলেন না। অথচ কাজের জন্য 5 টাকা লাগবে সাথে সাথে দিয়ে দিচ্ছেন, 10 টাকা লাগবে দিয়ে দিচ্ছেন, কাজ হয়ে যাচ্ছে, খুব খুশি। কিন্তু কাজটা না হলেই বেজার। কিন্তু আমার হুজুর কিন্তু সবার মনের কথা কিন্তু বুঝতে পারে, যার কারণেই এটার প্রতি থেকে আমার একটু নিষেধাজ্ঞা আসছিল। যার কারণে আমি হাতে গোনা 2-1টা ব্যক্তির সাথে কথা বলিনি। আজকে দেখি হুজুর যদি অনুমতি দেয় ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো। তো আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি এবং আপনার আশীর্বাদে অনেক ভালো আছি। আপনি সব সময় আমার জন্য দোয়া করবেন। আজকে আমাকে কি মনে করে স্মরণ করলেন? আসলে হুজুর প্রতিনিয়তই কিন্তু আপনার সাথে দেখা হয়, হয়তো আমার ভালোবাসার মানুষদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসা হয় না। তো হচ্ছে শুধু ইনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ না, আপনাকেও কিন্তু অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে। সেটা আমি জানি। তো কয়েকটা বিষয় নিয়ে আমি জানার জন্য আসলে আমি করছি। আপনি একটা বিষয়ে মানে কথা একদিন দুই দিন মানে বন্ধ রাখতে বলছিলেন, যেখানে আপনি বুঝতে পারছিলেন যে আসলে আমার প্রতি সন্দেহ বা অন্য ধরনের কোনো কথোপকথন হয়েছে, যার কারণে আপনি, কিন্তু আমি যতটুকু জানি উনি কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট মানে ছেলের মতো আদর যত্ন করে। কিন্তু আপনি কি বুঝে এটা বলছেন আমাকে, কিন্তু বলছেন আপনি যে হয়তো যে কাজের জন্য 10 টাকা খরচ হচ্ছে সে ব্যয় করতেছে, অথচ সেই কাজ করতে গিয়ে আমার আপনার যে একটা বিষয় আছে সেইটার দিকে কিন্তু উনি নজর দেয় না। বা আমি যে শারীরিকভাবে অসুস্থ হইলাম, আমি কিভাবে সুস্থ হলাম, আমার ওষুধপত্র লাগলো কিনা, এটার দায়িত্বও কিন্তু আসলে যেহেতু উনার কাজে গিয়েই আমার শারীরিকভাবে আমি দুর্বল হয়েছি, কিন্তু এটুকুন করার তো উনার উচিত ছিল, এটা আমি বুঝি। কিন্তু তারপরে আমি অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। যদি আপনি অনুমতি করেন তাহলে আমি কি ওনার সাথে কথা বলবো? ঠিক আছে, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি কথা বললেন। জি, এবং আপনি ওনার পাশে তো ছিলেন, আপনি কিন্তু গত কয়েকদিন ধরে আপনি ওনার পাশে নাই। আমি আপনাকে অনুরোধ করবো আপনি সেখানে আবার যাবেন এবং ওনার পাশে থাকবেন। ওনারা ভুল করলেও আমি তো আর ভুল করতে পারি না। ঠিক আছে, আমি আবার যাব, আপনি বলছেন যেহেতু। জি হুজুর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিষয় দেখেন, আসলে আমরা সর্বোচ্চ টুকুনো ত্যাগ করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখানে কিন্তু যাদের সাথে আমার কথা হয়েছে আপনারা বিষয়টি জানেন, কাজের ক্ষেত্রে 10 টাকা খরচ ছাড়া আমি পারিশ্রমিক বাবদ কাউকে বলিনি আপনার এই কাজটা হয়েছে, আপনাকে আমি টাকা হচ্ছে 5টা টাকা দিলাম, এটা আমি কিন্তু কখনোই বলিনি। ইতিমধ্যে আমার এক আপুর একটা মানে এর আগে একটা কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে, উনি আমাকে বলছে। তারপরে আর একটা কাজ দিয়েছে 3-4 দিন হলো, অলরেডি মনে করেন যে প্রশ্ন করা শুরু করে দিচ্ছেন যে আসলে কবে হবে কবে হবে। হুজুর এই কাজটা যে কাজটা আমি ধরছি আপনি কিন্তু জানেন, এই কাজটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? সর্বনিম্ন 21 দিন। 21 দিন সময় লাগবে। আর একটা কথা বলি, তুই যে কাজটা হাতে নিয়েছেন, আমি যে জিনিস চেয়েছিলাম আপনি কিন্তু সেই জিনিস দেন নাই। ইনশাল্লাহ আসলে চেষ্টা করব। আসলে উনার হাজবেন্ড উনাকে টাকা পয়সা উনার হাতে দেন, আমার এই কাজটাই মানে প্রথমত করতেছি, কিন্তু সেটা করতে গেলে তো আমার মানে উনার হাতে উনার হাজবেন্ড টাকা দিচ্ছে না, মানে তার মানে তো উনি আমাকে টাকা হয়তো 2-4 টাকা খরচ হলে সেটা তো আমাকে দিতে পারবে না। তাহলে সেই কাজটা তো অন্তত আমাকে করতে হবে। আপনি যদি আমাকে জিনিস না দেন তাহলে কাজ আমি কি করে করব? তাহলে কি আমি আমার নিজের থেকে দিয়ে কাজ করব? আচ্ছা, আমি এটা আমার তরফ থেকে আমি সর্বোচ্চটুকুন চেষ্টা করবো ইনশাল্লাহ, তবে খুব দ্রুত এই কাজটা করে দিবেন। তার ইনাদেরকেও মানে আমি উদ্দেশ্য করে বলতেছি, যাদের কাজটা হয়ে গেছে ইতিমধ্যে, অন্তত এইটুকুন বিষয় মাথায় রাখবেন। আমিও 5টা ছেলে পেলে নিয়ে চলাফেরা করি, একটা কাজের সফলতা আসলে সেখানে মনে করেন যে আপনাদের মিনিমাম কিছু হলেও হুজুরকে খুশি করা উচিত, তাহলে দেখবেন আল্লাহ তাআলাও হয়তো এই ওসিলা আপনাকে অনেক ভালো রাখবে। তো এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, এছাড়াও আমার অনেক কাজের বিষয় নিয়ে আছি, বসছি, সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। আপনাকে আর একটা কথা বলি, যারা আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে, আপনাকে সন্দেহ করে আরেকজনের সাথে কথা বলে, এরকম কোনো লোক যদি আপনাকে পরবর্তী যদি ফোন দেয়, আপনি তার সাথে কথা বলবেন না এবং তার কাজও করবেন না। আপনি যার মনে সন্দেহ আছে, আপনাকে বিশ্বাস নেই, তার কাজ আপনি করবেন না। জি জি, ইতিমধ্যে মনে করেন অনেক ফোন আসছে আমার কাছে যে আমি অন্যজনের নাম ভাঙাচ্ছি বা হচ্ছে ইয়া করতেছি, আমি কিন্তু আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি কারোর নাম ব্যবহার করছি বা কাউকে আমি ব্যবহার করছি, এরকম কথা আমার মনে হয় না। যদি এরকম আমি ভুলেও করে থাকি তাহলে সেটা আপনি কমেন্ট করে জানাবেন, তাহলে যারা যারা এই কথাগুলো বলছে হয়তো তারা বুঝতে পারবে। এই বিষয়গুলো অনেক
মানে কষ্টেরই একটা বিষয়। আমার একজন প্রিয় একটা মানুষ প্রবাস থেকে বলছে, ভাই আপনার নামে তো এরকম ধরনের কথা বলতেছে, আপনি কি এরকম ধরনের কারোর সাথে কোনো কাজ করছেন? তো মাশাআল্লাহ আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান অর্জন করতে দিচ্ছে আমাকে, আমার যে কাউকে ব্যবহার করে খাইতে হবে এরকম আল্লাহ যতদিন বাঁচায় রাখে এরকম কোনোদিন হবে না। আল্লাহ যতটুকু জ্ঞান দিচ্ছে এবং হুজুর যতদিন আমার সাথে আছে ততদিন এরকম হবে না আশা করি। চেষ্টা করব। তবে আমি এটা কখনো করি না যে আমার চাইতে কে বড় আমার চাইতে কে ছোট, এই তফাৎটা আমি করি না। আমি বিশ্বাস করি কাজে কাজে প্রমাণ দিয়ে। ইতিমধ্যে যাদের যাদের কাজটা হয়েছে, আমি একটা কাজ হুজুর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছি, আপনি জানেন। আপনি এটা ছেড়ে দিতে বলছেন কারণ আমি কাজ করতেছি, সেটা নিয়ে মনে করেন আলোচনা চলতেছে। উনি আমাকে ছেলে বলছে, আমি ওনাকে মা বলেই সম্বোধন করি। সেটা আমি জানি। তারপরেও মনে করেন আমাকে কাজটা আপনি করতে নিষেধ করছেন। আসলে উনার কিন্তু এখানে দোষ নাই, কিন্তু উনি মানে বর্তমান আধুনিক যুগ, আমি ওনাকে একটা মেসেজ করতেছি, উনি হয়তো বের করতে পারতেছেন, এটা আদার্স লোকজন দেখে হাসাহাসি করতেছে। এইটা নিয়ে কষ্ট নিয়ে আপনি হয়তো কষ্ট পাইছেন, সেই ক্ষেত্রে আপনি কাজটা করেননি। তাছাড়া কাজটা কিন্তু আমি অনেকটা আগায় নিয়ে গেছিলাম। ওখানে কিন্তু ওনাকে একটা না 8-10টা খারাপ জিন কিন্তু ওনাকে ঘিরে আছে। ইতিমধ্যে আমরা 2টা বন্দি করছি, বাদ বাকিগুলাকে বন্দি করতে পারিনি, কারণ আপনি কাজটা তখন বন্ধ করে দিচ্ছেন। তো ওই কাজটা উনি চাক বা না চাক, আমি কি সেই কাজটা করতে পারি? খবরদার এই কাজটি করবি না। ওই মহিলা যদি এই কাজ করতে চায় তাহলে ওই মহিলার অনেক মাসুল দিতে হবে আমার কাছে। আর তুই যদি এই কাজ করিস তাহলে আমি থাকবো না। হুজুর আসলে বেয়াদবি মাফ করবেন, আমাকে কিন্তু সন্তান হিসেবে তিনি ডাকছে, কিন্তু উনার কিন্তু এখানে দোষ নেই, এটা আপনি জানেন। হয়তো ওনার আশেপাশের লোকজনের ভুল হয়েছে এটা, যার কারণে মনে করেন কাজটা আমাকে বন্ধ করতে বাধ্য হয়েছে। তো তারপরে আমি আপনাকে অনেক অনুরোধ করছি, এটা কিন্তু আমি ওনাকে বোঝাতে পারিনি। উনিও আমাকে বলছে, বাবা তুমি না করলে তো আমার কিছু করার নাই। আমি ওনাকে বোঝাই বলছি, এই জন্য আমি কাজটা করতে পারতেছি না। তো এই জন্যই আমি যেহেতু মনে করেন কথা দিলে কথার বরখেলাপ করি না, সেই কাজটা আমি করে দিই। তো সেই ক্ষেত্রে মানে আমি ওনার থেকে কোনো দাবি দেওয়া ছাড়া কি আমি কাজটা করে দিতে পারবো? উনি ভুল করছে, ওনাকে মাফ করা যায় কিনা? না, এই কাজ করা যাবে না। এই কাজ উনি যদি করাতে চায় ওনাকে এর অনেক মাসুল দিতে হবে। আচ্ছা হুজুর, আমি ওনার সাথে কথা বলবো। তবে যেহেতু উনি সন্তান হিসেবে আমাকে বলছে, তো আমার মিনিমাম একটু আপনার কাছে অনুরোধ, অন্তত তারা যেন তার মারাত্মক কোনো ক্ষতি করতে না পারে, এইটুকুনো আপনি দেখে রাখবেন। একটা সন্তান হিসাবে আমার যতটুকুন দায়িত্ব ততটুকুনো তো সন্তানের কাছে মা ভুল করলে সেই ভুল কিন্তু সন্তান ধরে রাখলে চলে না। আমার তো সন্তান হিসেবে সে ডাকছে, তাহলে সেই ক্ষেত্র থেকে কি আমি এইটুকুনো কি পাইতে পারি আপনার থেকে, যে আপনি কাজটা করে না দেন? আপনার রাগ হয়েছে বা উনার দ্বারা আপনি অপমান অপদস্থ হয়েছেন, এটার জন্য আমি উনার তরফ থেকে ক্ষমা চাচ্ছি। আপনি কাজ না করে দেন, আমিও কাজ করে দিলাম না, কিন্তু উনার যাতে বড় ধরনের ক্ষতি না হয় এটা আপনি করবেন ইনশাল্লাহ, আশা রাখি। ঠিক আছে, এটা আমি করব। আচ্ছা হুজুর, আসলে দেখেন আপনারা যখন কাজ আমরা করি, আপনারা এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য বা বাজারে, আপনি কাজটা আমাকে তো বিশ্বাস করেই দিলেন, তাহলে এইটা নিয়ে যখন আপনি ভুল করেননি বা কিন্তু আপনি এমন কারোর সাথে শেয়ার করতেছেন, তারা এইটা নিয়ে মনে করেন বাজে মন্তব্য করতেছে, যার কারণে কিন্তু হুজুর গোসা হয়ে গেছে। আমি কিন্তু উনার বাহিরে কিন্তু আমি যেতে পারতেছি না, তাহলে আমি এই কাজটা কিভাবে সমাধান করে দিব? তো ইনশাল্লাহ তারপরেও চেষ্টা করব এবং দোয়া করি সবগুলি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে ব্যক্তিবর্গগুলি মানে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, একটা চক্র, যে আমি কাউকে ব্যবহার করতেছি বা কারো নাম ভাঙাচ্ছি, আসলে এইটা মানে বলার কারণ কি? আসলে এটা কি আমাকে মানে ছোট করার জন্য, না আমাকেই উল্টা ব্যবহার করার জন্য? একটু মানে যদি বলতেন। এই কাজগুলো যারা করতেছে সেটা আপনাকে ছোট করে বড় হওয়ার জন্য, কিন্তু আমি তো কখনোই চাইনি যে কাউকে ছোট করি। সেটা আমি জানি, আমি আপনার সাথে আছি সেটা আমি জানি। আপনি এটাও জানেন আমার সাথে একজন মুরব্বী ছিলেন, আমি চাইলে কিন্তু উনি আমার সাথে যথেষ্ট পরিমাণ ক্ষতি করে গেছে বা রিপুটেশনের জায়গা থেকেও আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরেও কিন্তু আমি ওনাকে তেমন কোনো কিছু বলি না। আমি বলছি সেটা আল্লাহ তাআলার কাছে ওনাকে হিসাব দিতে হবে।
সেটা কিন্তু আমার সাথে এমন হচ্ছে কিসের জন্য? এই যে আপনি সবার সাথে ভালোভাবে চলেন, ভালো হয়ে চলেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না আপনি। আপনার ভালো কারো সহ্য হয় না, এই জন্য সবাই আপনার সাথে এরকম করে। যে যেমন সে সেরকমই ভাববে, চিন্তা ভাবনা করবে, এটাই স্বাভাবিক। আমি কখনো কোনো মানুষের নামে বা কোনো কবিরাজ বলেন, কোনো তান্ত্রিক বলেন, আমি কারোর নামে কোনো সময় বদনাম করিনি। সবসময় নিজেকে মনে করছি যে এমনই, আমি একটা ছোট নগণ্য মানুষ। আমার যতটুকু জ্ঞানের পরিধি আছে, যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে দিছে, সেটা দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করি। তো ইন্ডিয়া থেকে যে এক ভাইয়ের যে কাজটা মানে আমরা দেখলাম, যে একটা মেয়ে হারিয়ে গেছে, ওনাকে উদ্ধার করার জন্য যে প্রক্রিয়াটা আমাকে দিচ্ছেন, তো এটা যদি আমি 2-1 শুরু করি, এটা মানে কতদিনের মধ্যে উনি আসতে পারে ওনার বাড়িতে? আর উনিও ওনার মনের মধ্যেও অনেকটা সন্দেহর মানে আছে। আমি ওনাকে বলছি, ভাই আপনার যদি সন্দেহ হয় তাহলে আমাকে কাজ দেওয়ার দরকার নাই। সে যদি আপনাকে সন্দেহ করে তাহলে ওর কাজ করা যাবে না। না, তারপরেও দেখেন এত দূর থেকে অনেকের কাছে প্রতারিত হয়েছে, উনি অনেক কবিরাজের কাছে প্রতারিত হয়েছে। তো এই কাজটা যদি আমি শুরু করি, তাহলে ওনার মানে বক্তব্য, উনি যে জায়গাটায় আছে অনেক সিকিউরিটির মধ্যে আছে। ওনার প্রশ্ন যে সিকিউরিটি ভেদ করে উনি আসবে কিভাবে? কিন্তু উনি কিন্তু এটা বুঝে না যে এখানে কাজ হবে কিন্তু বাদশা হুজুর জিনের দ্বারা। তাহলে এখানে কিন্তু আমি মানুষ এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে বের করে নিয়ে আসছি, সেটা হিসেব আলাদা। উনি কাজ করবে কিভাবে? তাহলে উনার কাজের যদি আপনি সন্দেহ করেন ভাই, তাহলে আপনার কাজটা আমি করব কিভাবে? তো আশা করি ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর আমি প্রকাশ্যে এসে সবার কাজটা আমি যেমন মানে উল্লেখ করে বললাম, আপনার কাজটি না হলে আপনি কমেন্টে কিন্তু আপনার আমার গোষ্ঠী উদ্ধার করে দিবেন। আমি চাই না যে আপনি আমার গোষ্ঠী উদ্ধার করেন, আমি চাই আপনার কাজটা করে আপনার কাছে সম্মানের জায়গায় আসতে, আপনার ভালোবাসার জায়গায় আসতে। আরো একটি বড় ভাই মানে ইন্ডিয়ার থেকেই, উনার একজনের আর কি রাতে ঘুমানোর পরে দেখে যে হচ্ছে গায়ে পায়ে হাসুরের দাগ। এটা কি হতে পারে? এটা কিন্তু আমি আপনি দেখছি, এটাই আপনি হয়তো ভিডিওর মধ্যে ওনাকে বলা হয়নি, আপনি একটু বলে দিবেন। তার বোন না? তার বোন না, তা ওনার ওয়াইফ। ওনার ওয়াইফ? জি জি। ওনার ওয়াইফের উপর খারাপ উপসর্গর আসর আছে। জি জি জি। হ্যাঁ, এটা তো আমরা বলছি, কিন্তু আপনি যে বলে দেন এটা, যে আসলে এটা আপনি যে ফর্মুলা বলছেন, এটার মাধ্যমে কতদিনের মধ্যে আর কি এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে? 21 দিন সময় লাগবে এটা সমাধান করতে একবারে। ওনার কাছে কিন্তু আমরা কিন্তু জানি একটা খারাপ উপসর্গ ওনার কাছে আসা যাওয়া করে। হ্যাঁ, তাহলে এইটা মানে সমাধান তাহলে 21 দিনের মধ্যে মানে কোনো তারপরে আর কোনো সমস্যা হবে না? না, তারপরে কোনো আর তার সমস্যা হবে না। যে আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম আপনার কথা শুনে। তো এই কাজগুলা কিন্তু আমি মানে ওনাদের সমস্যাগুলো আমি কিন্তু বলে দিছি যে এই সমস্যা আপনার সাথে কথা বলে। তো এই কাজগুলা যদি আপনি অনুমতি করেন তাহলে আমি কাজটা হাতে নিব। আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি কাজ হাতে নেন। জি। তো হুজুর আসলে দেখেন, এখানে আমাকে ছোট করা মানে কিন্তু আপনাকেও ছোট করা। অনেকে অনেক রকম কথা বলে, অনেকে অনেক রকম মন্তব্য করে, যে কি বলবো আর, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যে আমার ভিডিও অনেক মানুষ দেখে, তাই বলে এমন না যে আমি সবার কাজই করি। এর মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকটা ব্যক্তির আমি কাজ করি, আমার এখনো মনে আছে নাম সহকারে যে আমি কার কার কাজগুলা করছি। আমি আজকে যেমন বিক্রমপুর থেকে এক ভাই ফোন দিছে একটা কাজের জন্য। তো ইনশাল্লাহ আশা করি হয়তো ভাই ভিডিওটি আমার দেখতেছেন, তো আপনি চিন্তা করবেন না। আসলে বালা মুসিবত এটা আসে, ভালো মানুষের বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে, এটা থেকে পরিত্রাণের উপায়ও আছে। আবার কিছু মানুষ এমন আছে, যেমন এক ভাই হচ্ছে আমার কমেন্ট করছিল যে এরা ভণ্ড, এরা হচ্ছে জিনের দ্বারা কুফরি করে তাদের থেকে টাকা পয়সা হাতায় নেয়। ভাই এরকম শিকার হয়তো আপনি হয়েছেন, তাই হয়তো আপনি এই কথাটি বলতে পারছেন। কিন্তু আমি ক্ষতি করে বা আরেকজন ক্ষতি করলে, ক্ষতি যারা করে, কুফরি যারা করে, এদের গ্রুপটাই ভাই আলাদা। আমি এইগুলার অনেকে প্রশ্ন করে, ভাই আমি আপনার দ্বারা কাজ করে নিব, আপনি কি কুফরি করেন? আমি বললাম না ভাই, আমি কুফরি করি না, কুফরি দ্বারা আমি কোনো কিছু করি না ভাই।
কারণ এই পাপের কোনো সময় মাপ হবে না। হুজুর কি বলেন আপনি? খবরদার, এই কুফরি কালাম কাজ কোনোদিনও তুই হাতে নিবি না। আর যারা ফোন দিবে তাদের সাথে তো কথা বলাই যাবে না এই কাজের জন্য। ইতিমধ্যে অনেকে আমাকে বলছে, যেমন এক ভাইয়ের একটা মানে ওয়াইফ স্ত্রী আছে, আবার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক বলতেছে। আমাকে প্রথমে বলতেছে, ভাই আমার এই মেয়েকে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসতো, কিন্তু এখন আর কথা বলতেছে না, আপনি কি এই কাজটা করে দিবেন? ফ্যামিলির থেকে তো মানতেছে না। আমি তো বললাম হ্যাঁ আমি কাজটা করে দিব, তবে এমন ভাবে করে দেব যাতে ফ্যামিলি থেকে মানে, এইভাবে ইনশাল্লাহ করে দিব। এবং এটা সম্পূর্ণ হালাল উপায়ে করে দিব, কিন্তু কোনো কুফরি কালাম দিয়ে আমি এটা করে দিব না। তো উনি বললো, ভাই আপনি যেভাবে হোক করে দিলেই আমি আলহামদুলিল্লাহ খুশি। তো ওনার কাজটা নিয়ে যখন আমি বসছি, এখন দেখি ওনার ঘরে আরেকটা স্ত্রী আছে, বউ আছে। তো আমি মিথ্যা কথা বলছে, প্রথমেই মিথ্যা কথা বলছে। আসলে দেখেন এই মানুষগুলাকে কি করা উচিত? এই যে আমার কিন্তু এই যে কথা বলছি, প্রত্যেকটা সময়ের কিন্তু ভাই দাম আছে। আমি এই যে আপনি যে আপনার কাজের জন্য আমি বসলাম, এই কাজটা যদি একটা অসহায় বা হচ্ছে একটা নিপীড়িত মানুষের পাশে বসে করতাম, তো আলহামদুলিল্লাহ হয়তো ওই টাইমটুক নষ্ট হইতো না, একটা উপকারে আসতো। তো এইরকম ধরনের যারা চিন্তা ভাবনা করে আসবেন যে আমার ঘরে স্ত্রী আছে, আবার পরকীয়া সম্পর্কে জড়াবেন, তাদের কাছে আমি মাফ চাচ্ছি ভাই, আপনারা দূরে থাকবেন। আপনাদের কাজ আমি কখনোই করে দিব না। তাদের কাজ করা যাবে না, কারণ এগুলা এই কুফরি কালাম কোনোদিনও মাফ হবে না। আর কিছু বলবেন আপনি? জি, বলার তো আসলে অনেকই আছে। তো আমি সর্বোচ্চ মানে মনে কষ্ট পাইছি যে কয়েকটা ভাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনার নামে, আমি ভিডিও দেখে হয়তো নাম প্রকাশ হয়নি, কিন্তু যতটুকু বুঝলাম যে হয়তো আপনাকে কেন্দ্র করে এই কথাগুলো বলা হয়েছে। যারা এই কথাগুলি বলতেছে এদেরকে আমি কি করতে পারি সেটা আমার দর্শক ভাইদের বলেন। আমি জানি ক্ষমা মহৎ গুণ, এখন আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করবো ইনশাল্লাহ। আমার মনের মধ্যে কোনো কে কি বললো, কে কি করলো সেটাতে যায় আসে না। আমার কাজের প্রমাণ আমি এখানে দিতে পারবো ইনশাল্লাহ। কয়টা কাজ হয়েছে, কয়টা কাজ হয়নি, ইনশাল্লাহ আমি দিতে পারবো। কিন্তু ওই যে একটা কথা বলছি, যারা সময় সাপেক্ষ নিয়ে আমার কাছে আসতে পারবেন, একমাত্র তারাই আমার কাছে আসবেন। বাকি লোকদের কাছে আমি মাপ চাই যে আজকে আপনি কাজ দিচ্ছেন, কালকেই বলতেছেন ভাই আমার তো কাজ হইল না ভাই। আরে ভাই আপনার তো সমস্যা 5 বছর ধরে আপনি সমস্যায় ভুগতেছেন, আমি একদিনের মধ্যে ঠিক করে দিব কিভাবে? আমার কাছে বাদশা হুজুর আছে, অনেকের কাছে আরো হয়তো, কারণ জিন কিন্তু এক জাতির না, 5টা প্রজাতির জিন আছে, তাহলে বাচ্চা আরো থাকে স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়। তবে আমি বাচ্চা, আমার হুজুর বাচ্চা, আবার কে বাচ্চা, আমি কিন্তু এটা কিন্তু বলছি যে এই বাচ্চারও কিন্তু বাচ্চা থাকে, সেটি কিন্তু মহান আল্লাহ তাআলা, উনার গুলাম, আল্লাহ তাআলার গুলাম উনি, আবার আমিও কিন্তু সেই আল্লাহ তাআলারই গোলাম। তাহলে আল্লাহ যেটা চাইবে সেটা কিন্তু আমিও খণ্ডাতে পারবো না, যত বড় বাচ্চা আসুক সে খণ্ডাতে পারবে না, এইটা মাথায় রাখবেন। জি, আপনি তো একটু আগে বলে গেলেন যে যারা আপনার নামে যে মানে বদনাম ছড়াচ্ছে, আপনি কি করবেন? ক্ষমা করবেন না তাদের কিছু করবেন? না না, আমি আপনাকে বলি, পছন্দ করি। আমি আপনাকে বলি, জি বলেন। আপনাদের পৃথিবীতে কিন্তু কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না। জি জি। তাহলে যে আপনার নামে এই যে গীবত গাচ্ছে, আপনি যদি তাদের নামে গীবত গান, তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, সে আর আপনি কিন্তু সমান হয়ে গেলেন। সেটা ঠিক আছে, কিন্তু আসলে অনেক, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক, এমন না মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নয়। ভুল হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কারণ আপনারা 10 জন, আমি কিন্তু একা, আমার সাথে হুজুর আছে বিদায় হয়তো আমি এই কাজগুলো মেইনটেইন করে চলতে পারি। যদি হুজুর না থাকতো এটা কিন্তু আমার পক্ষে সম্ভব হইতো না, হয়তো মানে আর একটু ধীর প্রক্রিয়া হয়ে যাইতাম। কিন্তু আপনারা সতর্ক থাকবেন, কারণ বর্তমান এই জগৎটায় আমি অনেকেই প্রশ্ন করে বলে, ভাই আপনাকে আমি খুশি হয়েই না 200-500 টাকা দিলাম, কিন্তু আপনাদের সঠিক এটা আমি বুঝবো কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? আপনি আমার থেকে কাজ না করে নিলে আপনি বুঝবেন কিভাবে আমি সঠিক না ভুল? তবে এই প্রশ্নটা করা স্বাভাবিক বিষয়, কারণ এই জগৎটায় বা এই নেটের জগৎ, এই অনলাইন প্ল্যাটফর্ম এসে মানে
যারা প্রকৃত কাজ করে তারা মনে করেন নিচে চাপা পড়ে গেছে, আর যারা মনে করেন এই ভুং ভাং বিভিন্ন ধরনের মনে করেন যে মন্ত্রতন্ত্র জপ করতেছে, বিভিন্ন ভাবে করতেছে করে মনে করেন যে মনে হচ্ছে যে ওরাই লিগেল, ওরাই সঠিক, ওদের কাছে মনে করেন টাকা দেওয়ার পরে আর দেখবেন ফোন রিসিভ হচ্ছে না, একদিন 2 দিন। ঢাকায় থেকে যেমন আমার এক বৃদ্ধ মা ফোন দিছে আমাকে, সেটা আমি জানি। ফোন দিয়ে বলতেছে যে বাবা এই এই কাজের জন্য আমি তো টাকা দিছিলাম কিছু, আমার ফোন তুলতেছে না। এরকম মানে উনি 2-3 জনের কাছে এরকম প্রতারিত হয়েছে। এখন বলতেছে বাবা আমি তোমাকেই বা বিশ্বাস করি কিভাবে। তখন মনে করেন আমার কাছে তো সব সময় তো আপনি কিন্তু জানেন আমার কিন্তু ওই লক্ষ লক্ষ টাকা জমানোর দরকার নেই। আল্লাহ তাআলার একটা মানে কথা, আমার নবী কিন্তু কোনো সঞ্চয় করে যাননি, উনি কিন্তু মনে করেন যে যতটুকু মানে দিন চলতো এইভাবেই কিন্তু চলতো উনি। তো আমি কালকে যদি মারা যাই বা আজকে মারা যাই, আমি যে প্রাচুর্যগুলো রেখে যাব, যে অর্থ রেখে যাব, এইটাই মনে করেন আমার আর কোনো কারণ হওয়ার দরকার নাই। আমার এই টাকাই যথেষ্ট যে হচ্ছে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি ওই টাকা কিসের জন্য গোছাবো? আমার যতটুকুন প্রয়োজন ঠিক ততটুকুনই নেই। আপনারা খুশি হয়ে অনেকের কাজ করছি, কাজের জন্য টাকা দিচ্ছেন, কাজের পিছনে আমি ব্যয় করছি, অথচ খুশি হয়ে 10টি টাকাও দেননি। কাজের ফলাফল পাইছেন তারপরেও দেননি। আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে বললাম আপনাদেরকে। কাজের ফলাফল পেয়ে আপনি সমস্যার সমাধান হচ্ছে আরো কাজ আমার ঘাড়ে চাপাই দিচ্ছেন, কিন্তু বলেননি বাবা তোমার কাজের থেকে আমি এতটুকুনো উপকৃত হয়েছিলাম, তো এই 200 টাকা তুমি তোমার ছেলে পেলে গুলো আছে এদেরকে নিয়ে চলো, আপনারা কিন্তু বলেননি। তো আমরা কিন্তু যাই হোক আমার ওই দিকে কোনো লোভ নাই, লালসা নাই। আল্লাহ তাআলা যেভাবে চালাচ্ছে অনেক ভালো আছি। এইটাই হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। যে সুস্থ আছেন এইটা মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করবেন, যে ওইটাই মনে করেন আল্লাহ তাআলার দেওয়া আপনাকে সবচেয়ে বড় আলামত। আপনাকে টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নেই। আপনি কর্ম করেন, সঠিক পথে চলেন, আল্লাহ তাআলা আপনাকে এমনিতেই ভালো চলাবে, আপনার মনের আশা সবকিছু পূর্ণ করবে। এইটার জন্য মনে করেন যে এরকমও অনেক ভাই আছে, ভাই আমাকে এমন কিছু কি করে দেওয়া যাবে যে ভাই হচ্ছে এই অল্প দিনে রাতারাতি আমি বড় লোক হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। এইটা ভাই আসলে কিন্তু সম্ভব না। আমার মনে করেন যে আমি সচরাচর মানে কিছু কাজ যদিও অন্যায় আমি নিজেকে মনে করে থাকি, যেমন হচ্ছে লটারি খেলা, এই কাজগুলাই বেশিরভাগ আমি মনে করেন সাপোর্ট করি না। আমি তারপরে মনে করেন আমি 2-1টা যদি ভালো মানুষ পাই তাদের কাজগুলো আমি হুজুরকে অনুরোধ করে তার আরো যে অনুসারী হুজুরের অনুসারী যারা আছে তাদের মাধ্যমে এই কাজগুলো আমি করে দিই। কিন্তু সেখানে শর্ত থাকে একটাই, 3 ভাগের 1 ভাগ যাবে গরিব দুঃখীদের মাঝে, 1 ভাগ যাবে আত্মীয় স্বজনের মাঝে, 1 ভাগ উনি বহন, 1 ভাগ অনলি উনি নিজে চলতে পারবে, তাও হালাল পথে চলতে হবে। সেইটার জন্য হয়তো আমাকে কিছুটা জবাবদিহিতা করতে হবে কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে এইরকম ব্যক্তি যদি আমার কাছে আসে ইনশাল্লাহ আমি তাদেরকে চেষ্টা করব, আমার হুজুরও চেষ্টা করবে। এই যে পাঁচুরদের কথা বললাম, আমার নিজের জন্য হইলে কিন্তু আমি নিজেই করতে পারি, কিন্তু যেটা আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে সেটা কিন্তু আমি কখনোই করবো না। আর হাদিয়াটুকু আমি কেন নেই, কারণ হাদিয়া নেওয়া জায়েজ আছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আমি বলে থাকি যে আমি কোনো টাকা পয়সা নেই না, কিন্তু আপনারা কিন্তু অনেকে আছেন ইতিমধ্যে বাংলাদেশের আমি 10টা কাজ করে দিছি, আপনারা 10টা টাকা করেও হাদিয়া দেননি। তো যাই হোক দেননি, আমি যেহেতু কথা দিছি যে আমি বিনা পয়সাতেই কাজ করে দিব, যেটাতে এখন হ্যাঁ কাজের বিষয়ে একটা জিনিস কিনতে হবে, সেইটার হিসেবটা কিন্তু আলাদা। কিন্তু আমি একটা সমস্যায় পড়ছেন আমি দেখে দিচ্ছি, এখানে আমার যদি 200 টাকা 500 টাকা খরচ হয় এটার জন্য আপনাদের কাছ থেকে আমি কখনোই চাইনি। ইতিমধ্যে এরকম অনেকে আছেন, হয়তো তারা যদি আমার ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকেন হয়তো তারা হয়তো কষ্টও পাইতে পারেন যে বাবা তুমি ছেলের বয়সী আমাদেরকে উদ্দেশ্য করে তুমি এরকম কথা বললে। কিন্তু আমি কিন্তু জানি আপনাদের পর্যাপ্ত পরিমাণ আল্লাহ দিচ্ছে, আপনাদের পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে। আপনি কাজের জন্য এখানে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, অথচ আমি 5টা ছেলে পেলে নিয়ে চলতেছি, আপনার কাজটা আমি 1 টাকা না নিয়েও আমি করে দিলাম না, অথচ আপনি কাজের ফলাফল পাইলেন, অথচ আপনি মনে করেন যে 10টি টাকা দিলেন না। তাহলে এটা কি আপনারাই বলেন যে এটা সঠিক হলো কিনা। তো যাই হোক আমি ওইদিকে আর ধাবিত হব না হুজুর। আমি তো আপনি জানেন আমি একটা জায়গায় গতকালকে গিয়েছিলাম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও।
এমন একটা ব্যক্তির সঙ্গে আমার আমার মানে খোঁজ পাইলাম কালকে, আমি মনে করেন যে ঘরে আর থাকতে পারলাম না। ওনার দুইটা চোখই অন্ধ। হ্যাঁ, সেটা আমি জানি, আপনি গেছিলেন, সেটা আমি জানি। এখন উনি জন্ম থেকে অন্ধ তাও কিন্তু না, কিন্তু ওনার কলেরা রোগের কারণে উনি অন্ধ হয়ে গেছে। আমি তো ওনার পাশে আমার যতটুকুন সামর্থ্য অনুযায়ী মানে আমি ওনার পাশে দাঁড়াইছি। আমি চেষ্টা করব হয়তো আমার সামর্থ্য অনুযায়ী, হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 200, 500, 100 যাই পারি আমি গিয়ে, আমার যে প্রত্যেকটা জিনিস আমার ভিডিওর মধ্যেই দিতে হবে তাও কিন্তু না। আপনি কিন্তু জানেন আমি কিছু কিছু কাজ করি, সেটা আমি ভিডিওতে নিয়ে আসি না। কিন্তু গতকালকের ওই দৃশ্যটা দেখার পরে আমি ভিডিওতে না নিয়ে আসি পারি নাই, কারণ আমার কাছে অল্প সামান্য কিছু টাকা ছিল, সেই টাকা দিচ্ছি। সেখানে যদি মনে করেন যে কেউ ভালোবেসে যদি তাকে 200, 400, 500 টাকা দেয়, উনি তো উপকৃত হইলো। আমাকে দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 5 জন খারাপ বললে 5 জন তো ভালো বলবে, ওই 5 জনকেই আমার দরকার। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কালকে দিলাম আমি একটা, এরকম কি আসলে একটা ব্যক্তিও নাই যে ওনার পাশে 200 টাকা দিয়ে পাশে দাঁড়াবে, এরকম ব্যক্তিটারও মানে আমি কোনো ইয়া পাইনি এ পর্যন্ত। কাজের জন্য আজকেও 10টা ফোন আসছে, অথচ আপনার থেকে আমি টাকা নিচ্ছি না। আপনি অন্য যে কোনো জায়গায় যান, 500 টাকা, 1000 টাকা এই বিষয়ের জন্যই আপনার থেকে নেই। ওখান থেকে 200 টাকা তো উনি ওই অন্ধ ব্যক্তিটার জন্য আপনি বলতে পারতেন ভাই আপনি এই কাজটা করে দেন, আর হচ্ছে আমি ওই অন্ধ ব্যক্তিটার জন্য 200 টাকা পাঠাচ্ছি, আপনি দিয়ে আসেন, দিয়ে দিন। এরকম ধরনের কথাও কিন্তু কেউ বলেনি। আসলে মানুষ আমরা 2 টাকা চিন্তা করি, টাকার প্রতি আমরা এতটাই দুর্বল। মানুষ এই যুগে এসে টাকার প্রতি এত দুর্বল হয়ে গেছে যে টাকা খরচ করতে চায় ওই না। লোকটাকে দেখার মতো কেউ নাই, উনি রান্না করতে পারে না। মনে করেন ওই দেখা যাচ্ছে যে একজনকে ধরে উঠে টুকটুক করে, অন্ধ যতই অন্ধ হোক, আল্লাহ তাআলা হয়তো তাকে চলার মতো একটা শক্তি দিচ্ছে, লাঠি দিয়ে মনে করেন যে খুঁটরে খুঁটরে যাচ্ছে রাস্তাঘাটে, কারোর সাথে দেখা মানে ইয়া হলে কেউ দয়া ধর্ম করলে 10 টাকা 20 টাকা এরকম করে দিচ্ছে। ওইটা দিয়ে দেখা যাচ্ছে কোনো কারো সহযোগিতা নিয়ে একটা দোকানে বসে খাবার খাচ্ছে, আবার ওইভাবেই আস্তে আস্তে মানুষকে বলে বলে আবার বাড়ির দিকে চলে আসতেছে, গ্রামবাসীর সহযোগিতা নিয়ে ঘর পর্যন্ত যাচ্ছে। উনি যে বাথরুমে যে যাবে সেই ব্যবস্থাটুকুনো নাই। তো আপনি একটু ওনার জন্য দোয়া করে দিবেন, আর বিশেষ করে হয়তো আল্লাহ তাআলা ওনার চোখ নিয়ে নিছে, এটা আমারও ক্ষমতা নেই এখন ফিরিয়ে দেওয়ার। আপনি কতটুকু ওর সম্পর্কে জানেন? আসলে যে একদম অন্ধ হয়ে যায়, এটা আসলে পৃথিবীর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই ক্ষমতা কেউ রাখবেন। বিশেষ করে কিছু কাজ আছে যেটা মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সেই ক্ষমতাটা দেয়নি, বা জিন্নাতদেরকেও সেই ক্ষমতা দেয়নি। একটি কথা মাথায় রাখবেন, মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ পারে না, দেখেন অনেক কিছুই পারে, কিন্তু মানুষ কি দেখেন বর্তমান যুগে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষ কৃত্রিম ভাবে রোবট তৈরি করতেছে, অর্থাৎ কৃত্রিম মানুষ তৈরি করতেছে, মহাকাশযান তৈরি করতেছে, মহাকাশের গভীর থেকে গভীরতর জ্ঞান অর্জন করতেছে। কিন্তু এটা কিসের দ্বারা সম্ভব হচ্ছে? এটা কিন্তু কোরআনের দ্বারাই সম্ভব হচ্ছে। যে এইটা ধরেন রিসার্চ যে যত করছে সে তত বড় বিজ্ঞানী হতে পারছে। এইটা হচ্ছে বিজ্ঞানী হওয়ার গোপন তথ্য। এটা কিন্তু অনেকবার প্রকাশও হয়েছে, যেমন বিজ্ঞানী নিকোলা টেসলা নামে একটা বিজ্ঞানী আছে, আপনারা কিন্তু সবাই জানবেন। হয়তো এখানে আমার ভিডিও বেশিরভাগ জনই ভদ্র সমাজের শিক্ষিত মানুষজন দেখেন, তারা কিন্তু জানবেন কোরআন ছাড়া কোনো কিছু রিসার্চ করা সম্ভব নয়। তবে এমন কিছু কাজের জন্য আপনারা মানে বলবেন না, সেটা আমি কি বলবো, হুজুরই বলুক, আমার কথায় বলে কি হবে, হুজুরের মুখ থেকে শুনেন। হুজুর বলেন। আমি জিনের বাদশা বলতেছি, আপনারা শুনেন যে এমন কিছু কাজ আছে যেরকম জন্ম থেকে অন্ধ, বুবা, এসব কাজ কিন্তু সম্ভব না। কিন্তু কিছু কিছু গোপনীয় বিষয় আছে, সেটা করলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমার হুজুর আসলে বেশি কথা, বড় বড় কথা, লেকচারবাজি এগুলা করলেই যে মানে জ্ঞানী ব্যক্তি হওয়া যায়, আমলদারি হওয়া যায়, এইটা কিন্তু না। উনি 5টা কথা বলুক, 5টা কথা শুনবো ওনার থেকে, 5টাই জ্ঞানের কথা হতে হবে, 5টাই মানুষের কল্যাণের কথা হতে হবে, যেটা দ্বারা মানুষের উপকার করা যায়। আর চেষ্টা করবেন কম কথা বলার, কম খাবার, দেখবেন আপনি সুস্থ আছেন। বেশি আহার করবেন, বেশি অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, যতটুকুন প্রয়োজন
ততটুকুন তো গ্রহণ করতেই হবে। বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে বলছে, ভাই আমার এটা সমস্যা, ভাই আমার পেটের এটা সমস্যা, আমার এখানে জ্বালা করতেছে, আমার সেখানে জ্বালা। আরে ভাই, সব সমস্যাই কি মানে মানুষ ভাগ থেকে ক্ষতি করে? না, নিজেরও কিছু চলাফেরার পরিবর্তন করেন। এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। আপনি যে কারো কাছে যান, ভাই আপনার কাছে বদজিন আছে, আপনার কাছে ওইটা আছে সেইটা আছে, আপনার থেকে 10,000 টাকা মাইরে দিয়ে ছাইরে দিবি আর বলে দিই ভাই আপনি এই নিয়মে চলেন। অথচ ওই নিয়মটা যদি আপনি এমনি মেনে চলেন, এমনিতেই সুস্থ হয়ে যাবেন আপনি। প্রত্যেকটা সমস্যার জন্যই যে হচ্ছে খারাপ কোনো কিছু থাকে তা কিন্তু না, এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন ইন্ডিয়ার আজকে এক বড় ভাইয়ের বিষয়টা নিয়ে আমি কাজে বসবো এটার পরে। উনি ঘুম পারতেছে না, ঘুমাতে পারতেছে না, ঠিক মতো খাইতে পারতেছে না, শরীরে জ্বালা করতেছে। বাংলাদেশেও এরকম সেম একটা ঘটনা আছে, বরিশালের এক আপু। এই কাজগুলো আমি করবো ইনশাল্লাহ। আসনের মধ্যে থেকে আসলে তো এতগুলি কাজ করা সম্ভব হয় না। এগুলা ব্যক্তিগতভাবে হুজুর যায়, হুজুরের আরো যে অনুসারী আছে তাদেরকে পাঠিয়ে আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আসলে কি সমস্যা এইগুলা জানার চেষ্টা করি। হয়তো 2-1টা স্পেশালি কাজ যদি মানে অনেক রিকোয়েস্ট করেন, তাহলে আমরা কাজ ভিডিওর মাধ্যমে কাজ সহকারে সেটা দেখাই দেই ইনশাল্লাহ। চেষ্টা করি আপনাদেরকে সন্তুষ্ট রাখার। তবে এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা কাজ লাইভে এসে আমরা কিভাবে করলাম, তিনি সুস্থ হইলো কিনা তাকে আমার কলে নিব, ভিডিও কলে হোক অডিও কলে হোক, নিয়ে উনি প্রমাণ পাইলো কিনা, আমার কাজ হয়েছে কিনা, এটা ইনশাল্লাহ আমি করে দেখাবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। তো পরিশেষে একটি কথাই বলবো যে চলাফেরা অবশ্যই নিয়ম কানুন। সন্ধ্যা লাগছে, আপনি এলোমেলো চুল নিয়ে দেখা যাচ্ছে এইদিক সেদিক দিয়ে ঘুরতেছেন, বিশেষ করে আমার মা বোনদেরকে বলতেছি, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কিছুটা নিয়ম কানুন মেনে চলেন, আল্লাহর দেখানো রাস্তায় চলেন। মুসলিম হলে প্রত্যেকটা ধর্মেরই একটা চলাফেরার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যার যার ধর্ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী চলেন, তাহলে দেখবেন বালা মুসিবত থেকে অনেকটা দূরে আছেন। যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন বিভিন্ন কারণে, ইনশাল্লাহ তাদের যতটুকু সম্ভব আমি হেদায়েত করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন, বড় লেকচারবাজি করলেই বড় কবিরাজ হওয়া যায় না বা জ্ঞানী ব্যক্তি হওয়া যায় না। এই বিষয়টা কিন্তু সবাই জানেন, জ্ঞানী ব্যক্তির কথা কম, কাজে তার প্রমাণ বেশি আসে। তো আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু কয়েকটা ভাই আমাকে, ভাই বোন এইগুলা বলার পরে আসলে আমি কথাগুলো না বলে পারলাম না। কারণ আমি যদি এটার যদি মিনিমাম আমি উত্তরও যদি না দিই, তাহলে মানুষ আমাকে কিন্তু ভাববে যে সবকিছুই মাইনে নিচ্ছে রুকন ভাই, আসলে তাহলে কি ঘটনা কি সত্যি নাকি, একটা আলোচনার একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাই শুধু এতটুকুনি বললাম, জ্ঞানী ব্যক্তির কথা অবশ্যই কম হবে, কাজে তার প্রমাণ হবে, এইটা সব সময় মেনে চলবেন। আরো কিছু বিষয় হলো সেটা যে মনে করেন আমি এই যে 2-3 দিন যাবত যাদের সাথে কথা বলিনি, এটা অভিমানে ধরতে পারেন, সেটা আমার এবং আমার হুজুরের। তো হুজুরের থেকে আমি অনুমতি নিছি, ইনশাল্লাহ আজ থেকে আবার সবার সাথে তাদের সাথে কথা হবে। তাদের যে কাজগুলো আমি করে দিছি, তারা কিন্তু কাজও বুঝে পাইছে। হয়তো ইতিমধ্যে আরো 2-1টি কাজ উনি দিছে, কিন্তু এই জায়গাতেই কিন্তু অনুরাগ, আপনি কাজের ফলাফল পাচ্ছেন, কাজ হচ্ছে, কাজের জন্য পারিশ্রমিক যতটুকু এটা ভুল হবে, পারিশ্রমিক আমি নেই না, কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু উনি ব্যয় করতেছে। অথচ আমরা একটা বিপদে পড়লে উনি মনে করেন হাত পা গুটিয়ে নিচ্ছে, বা ওনার কাজটা যে হয়ে গেল এটার জন্য যে একটা শুকরিয়া আদায় করার দরকার, অতটুকুনও তিনি করেন না। শুধু আমাকে কাজ করে দাও, কাজ করে দাও, এই কাজ পাগল। আমি চাই মানুষের উপকার হোক, কিন্তু তার মানে এই না একটার পর একটা মনে করেন যে খালি শুধু মনে করেন কাজের জন্য আমাকে যারা ব্যবহার করতে আসবেন, আমাকে আমার দ্বারা কাজ করতে হলে অবশ্যই আমাকে ভালোবেসে আসবেন, কিন্তু কাজ করে দিচ্ছি এই মানে খালি ব্যবহার করবেন, এরকম ভালোবাসার মানুষের আমার দরকার নেই। আর যে প্রসঙ্গ থেকে আসলাম, যে অন্ধ ভাইটির পাশে আমরা গেছিলাম, আপনারা সবাই মিলে একটু করে যদি 10 টাকা করে দেন, আমার যদি 1000 ভালোবাসার মানুষ থাকে তাহলে 10,000 টাকা হয়ে যাবে। তাহলে মনে করেন উনি যে 2 মাস চলবে, ওনার কিন্তু মাছ গোস্ত এটা সেটা খাওয়ার কিন্তু দরকার নেই, কিন্তু একটু যত্নের দরকার, যেটা ইনশাল্লাহ আমি করব। মাঝে মধ্যে ওনার খোঁজ খবর নিব। ওনার বাড়িটাতে বৃষ্টি আসলে উনি ঘুমাতে পারে না, পানি পড়ে, ওনার একটা বাথরুম পর্যন্ত নেই। ওনার সাইডের একটা ঘর ছিল, অন্ধ মানুষ, হয়তো ভাত যে কোনো কারণে হয়তো সেটা হচ্ছে পুড়ে গেছে। তো আমরা একটা মিনিমাম একটা থাকার জায়গার পরিবেশ করব, যদি আপনারা আমার পাশে থাকেন।
একটা বাস্তুহারা মানুষকে আপনি বাসস্থান তৈরি করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে এই ওসিলায় কিন্তু আপনাকে এর চাইতে মানে অনেক দামি কিছু পাবেন। শুধু এতটুকুনি বললাম যে আপনি অসহায়কে সাহায্য করবেন, যার ঘর নাই তাকে ঘর তুলে দেন। এরকম অসংখ্য মানুষ আছেন যারা টাকা এখানে সেখানে মনে করেন বাজে নষ্ট করতেছেন, সেটা নষ্ট না করে আপনি দান করেন, দেখবেন এর মধ্যে কতটা আনন্দ আর কতটা তৃপ্তি। আপনি দান করতে না পারলে তখন আপনার মনের মধ্যে ভালোই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আপনি এই সবাই মিলে এই ভাইটার পাশে দাঁড়াবেন, যেমন ভাবে ওই বাচ্চাটির পাশে দাঁড়াইছিলেন, ওনার বাড়িটা করে দিব। হ্যাঁ, আপনি মসজিদে দান করতেছেন 50,000, 20,000, 1 লক্ষ, এরকম অসংখ্য লোক আছে আমি জানি দান করতেছেন, অথচ যে ব্যক্তি খাইতে পারতেছে না তার মুখে আপনি অন্ন তুলে দিচ্ছেন না। তাহলে আপনার ওই মসজিদে মাদ্রাসায় যে 50,000, 1 লক্ষ দান করতেছেন, এটা কিন্তু আপনার কোনো কাজেই আসবে না। কারণ কাজে আসবে, আমি আবার বলতেছি না যে কাজে আসবে না, যদি দেখতেন যে না এরকম অসহায় মানুষ পৃথিবীতে এখনো আছে, আপনি চেষ্টা করবেন। সবার উপরে একটা কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি মানুষের পাশে দাঁড়াইলেন না, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারলেন না, আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ হতে পারলেন না। আপনি এই ভাইটাকে দেখেন, একটা ভালো সুন্দর পরিবেশ করে দিয়ে দেখেন আপনারা আল্লাহ তাআলা আপনাদের উপকার করে কিনা, আল্লাহ তাআলা আপনাদের পাশে থাকে কিনা। তো বেশি কথা বলবো না, আর আমি হুজুরকে বিদায় দেবো। হুজুর, আপনি কি আর কিছু বলবেন? আপনার যদি কিছু বলার না থাকে তাহলে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। আচ্ছা, আপনি যান, আমার আরো কিছু কাজ আছে, হয়তো আমি যে টাইমে আমরা নিয়মিত বসি সেই টাইমে আপনাকে ডাকবো, সেই কাজগুলো আমার সমাধান করতে হবে। এবং ইন্ডিয়া থেকে এক ভাই ফোন দিছে, ও বাংলাদেশের বরিশাল থেকে একজন ফোন দিছে, এই 2টা কাজ ইনশাল্লাহ আমরা করব, যদি কিছু মনে না করেন। এই সমস্যা নেই, আপনি আমাকে ডাকেন, পার্সোনাল আসুন, আমি ওখানে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। তাহলে ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আর বেশি কথা বলবো না, যে কথাগুলো বললাম হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন এই বিষয়টার জন্য, তো তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি ছোট মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে আমাকে উদ্দেশ্য করে যারা এই কথাগুলা যিনি এই কথাগুলা বা যাহারা এই কথাগুলা বলছেন, আমি শুধু তাদেরকে বলবো, আমি আপনাদের কোনো নাম ভাঙানোর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, সেটুকুনো ব্যবহার করে মানুষের পাশে দাঁড়ালে মানুষ এমনিতেই আমার পাশে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। আর আমার এত টাকার প্রয়োজন নাই যে আমার টাকার পাহাড় গড়তে হবে। আমার দিন চলে গেলে আল্লাহর পথে থাকতে পারলে এটাই শুকর, আলহামদুলিল্লাহ, এটাতেই আল্লাহর শুকরিয়া আদায় করি আমি। তো বেশি কথা বলবো না, আমার এর বাহিরেও মনে করেন অনেকগুলি কাজ আছে, সেই কাজগুলা করতে হবে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।